ফ্রম গাড়িimport.com.bd। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি আমাদের রিসেন্টলি ইম্পোর্টেড টয়োটা অ্যাকুয়া জি স্পোর্ট। অ্যাকুয়া টয়োটার সর্বাধিক বিক্রিত হাইব্রিড গাড়ি মডেলগুলোর মধ্যে অন্যতম। অ্যাকুয়া নামটা টয়োটা তাদের জাপানিজ ডোমেস্টিক মার্কেটে ইউজ করে এবং ইউরোপিয়ান মার্কেটে এটাকে প্রিয়া সি হিসেবেই সবাই চেনে। যদিও দুইটা মডেলে সেম ইঞ্জিন, সেম চেসিস এবং সেম হাইব্রিড পাওয়ার ট্রেন ইউজ করা হয়েছে। অ্যাকুয়া দিয়ে ট্রাফিক এবং রোডের কন্ডিশনের উপর বেস করে পার লিটারে 15 থেকে 25 কিলোমিটার পর্যন্ত ট্রাভেল করা যায়। আর এই জন্যই টয়োটা অ্যাকুয়াকে বেস্ট ফুয়েল ইকোনমিক কার বলা হয়। অ্যাকুয়ার বেশ কয়েকটি প্যাকেজ হয়, যেমন এল প্যাকেজটি একদম বেসিক প্যাকেজ। এটা উইন্ডোগুলো আপনার ম্যানুয়াল, স্টিয়ারিং একদম সিম্পল, কোনো মাল্টিমিডিয়া কন্ট্রোলার নেই। এটা হুইল সাইজ 14 ইঞ্চি, এটা ইন্টেরিয়র কোনো লাইটিং নেই এবং এটা ইন্টেরিয়র বেসিকও অনেক সিম্পল। এসটা হলো একটু আপগ্রেডেড, এটার ম্যানুয়াল উইন্ডো থেকে এটাকে অটোমেটিক পাওয়ার উইন্ডো করা হয়েছে। এখানে আপনার স্টিয়ারিং কন্ট্রোলার আছে, আপনার অ্যালয় রিম সাইজ 15 ইঞ্চেস, ইন্টেরিয়রটা একটু আপগ্রেড করা হয়েছে। জি প্যাকেজটা এস এর থেকে আরেকটু লাক্সারি, এখানে আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোলার ইউজ করা হয়েছে স্টিয়ারিংয়ে, হুইল সাইজ 15 ইঞ্চি, ইন্টেরিয়র লাইটিং এবং অন্যান্য ফিচার্সে আরো কিছু এনহ্যান্সমেন্ট করা হয়েছে। এরপরে আসে এক্স আরবান এবং লাস্টলি হলো আপনার টয়োটা জিএস বা জি স্পোর্টস। জিএস প্যাকেজটা একবার যতগুলো প্যাকেজ আছে এই সবগুলো থেকে টপ অফ দ্য লাইন। এটা ইন্টেরিয়র, এক্সটেরিয়র এবং ফ্রন্ট লুক অন্যান্য সবগুলো থেকে সম্পূর্ণ আলাদা। জিএস প্যাকেজটি বেসিক্যালি বিল্ড ফর থ্রিলিং ড্রাইভিং এক্সপিরিয়েন্স এবং এর বোল্ড লুক এবং পারফরমেন্স আসলে ঈর্ষণীয়। আমরা যদি সামনে থেকে দেখাই, দিস ইজ দ্য হেডল্যাম্প। আমরা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক হাউজিং একটা হেডল্যাম্প, যেটা নর্মাল অ্যাকুয়াতে থাকে না। এখানে আপনার প্রজেকশন এইচআইডি এবং আপনার হাই বিমের জন্য এই পার্টটা আছে এবং এখানে ইন্ডিকেটরের কোনো পোর্শন নাই। ইন্ডিকেটরটা আপনার ফ্রন্ট বাম্পারের সাথে এখানে আলাদা করে দেওয়া হয়েছে। এন্ড দিস ইজ দ্য অ্যাকুয়া জিএস এর যে ক্রোম ফ্রন্ট গ্রিল, আপনারা দেখতে পাচ্ছেন অসাম একটা গ্রিল এবং এখানে আপনার ডে টাইম রানিং লাইট আছে, ফগ লাইটটা বিল্ট ইন এবং আপনার নিকেল ক্রোমের যে প্যানেলটা দেখা যাচ্ছে। তো দিস ইজ দ্য অ্যাকুয়া জিএস এর ফ্রন্ট সাইড। এখন আপনাদেরকে অ্যালয় রিমটা একটু দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার আপনার ডিজাইনটা খুবই অসাম এবং ইউনিক। লো প্রোফাইল টায়ার ইউজ করা হয়েছে, 195, 45 R17 টায়ারের স্পেসিফিকেশন। এখানে আপনার অ্যাকুয়ার জিএস এর যে লোগোটা আছে এবং ফ্রন্ট ফেন্ডারের লেফট এবং রাইট ফেন্ডারের জিএস হাইব্রিড যে গার্নিশটা দেখতে পাচ্ছেন। অ্যাকুয়ার আপনার সামনে দুইটা চাকা হলো আপনার ডিস্ক ব্রেক এবং পিছনে দুটা হলো ড্রাম ব্রেক। আসুন আপনাদেরকে অ্যাকুয়া জিএস এর সাইড পোর্শনটা একটু দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেন্ডারে একটা অ্যাকুয়া জিএস এর আপনার একটা লোগো আছে। তো দিস ইজ দ্য উইঙ্কার মিরর এন্ড কিলেস এন্ট্রি। তো আমি টাচ করলে দরজা আনলক হয়ে যাবে এবং আপনার উইঙ্কার মিররটা ওপেন হয়ে যাবে। এন্ড দিস ইজ দ্য বডি কিট এবং এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম। আপনার রেইন শেড দেখতে পাচ্ছেন। দিস ইজ দ্য ফুয়েল ক্যাপ। আপনার অ্যাকুয়ার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 36 লিটার। সো লেটস গো টু দ্য ব্যাক সাইড। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকুয়া জিএস এর ব্যাক সাইড। দিস ইজ দ্য ব্রেক লাইট, ব্যাক উইন্ডশিল্ডে একটা ব্যাক ওয়াইপার দেওয়া আছে, আপনার শার্ক ফিন অ্যান্টেনা, দিস ইজ দ্য স্পয়লার উইথ ব্রেক লাইট, অ্যাকুয়া লোগো এন্ড এটা যে জিএস ভার্সন, জিএস এর লোগো এখানে দেখতে পাচ্ছেন, হাইব্রিড সিনার্জি ড্রাইভ টয়োটা। সো লোয়ার পার্টে আপনার অ্যাকুয়া এটা যে জিএস, সেটার আপনার মোস্টলি নোটিসেবল ইউনিট হলো এই লোয়ার বাম্পারটা ব্ল্যাক পেইন্টেড এবং এটা আপনার নিকেল ক্রোমের একটা প্যানেল দেওয়া আছে। দিস ইজ অল অ্যাবাউট দ্য ব্যাক সাইড। এখন আসুন আমরা এটা ভিতরটা একটু দেখি। দিস ইজ দ্য অ্যাকুয়ার ব্যাক স্পেস। আমার মনে হয় এটা যদিও আপনার অনেক কম্প্যাক্ট একটা কার বা যথেষ্ট পরিমাণে স্পেস এখানে আছে। আপনারা চাইলে ব্যাক স্পেস বেড়ে গেলে সিটগুলো ফোল্ড করা যায়। তো সিট ফোল্ড করলে আরো অনেক স্পেস এখানে দেখা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পারি এটার ব্যাক গাড়ির সাথে কি কি আসছে। এটার সাথে নর্মালি এখন আমাদের নতুন যে মডেল গাড়িগুলো আসে সেখানে আপনার কোনো স্পেয়ার হুইল থাকে না, এখানে একটা টায়ার রিপেয়ার কিট জেল আছে। আসুন আপনাদেরকে ইঞ্জিনটা একটু দেখাচ্ছি। So this is the 1.5 লিটার ইঞ্জিন টয়োটা সিনার্জি ড্রাইভ। এখানে আপনার ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর দুইটা একসাথে কাজ করে আপনার ম্যাক্সিমাম আউটপুট হলো 74 হর্স পাওয়ার। এই গাড়িটা 0 to 100 কিলোমিটার স্পিডে উঠতে 10.7 সেকেন্ড টাইম লাগে এবং এটা ফ্রন্ট হুইল ড্রাইভ এবং এটা সিভিডি গিয়ার। অ্যাকুয়া ডাইমেনশন সম্পর্কে যদি আপনাদেরকে একটু আইডিয়া দিই, এটার লেন্থ হলো 13.3 ফিট, উইথ হলো 5.56 ফিট, গাড়িটার হাইট হলো 4.65 ফিট এবং এটা হুইল বেস হলো 8.36 ফিট। গাড়িটার ওয়েট হলো 1110 কেজি এবং বডি টাইপ হলো হ্যাচ।
সো রাইট অ্যাট দিস মোমেন্ট আমি অ্যাকোয়ার পিছনের সিটে বসে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট পরিমাণ, যদিও গাড়িটা খুবই কম্প্যাক্ট, বাট আমার হাইট হলো 5 ফিট 8 ইঞ্চি। সো আই থিঙ্ক আমার জন্য ইটস ওকে। তো জিএস এর আপনার সিটগুলো লেদার র্যাপ, 3টা হেড রেস্টই আপনি রোটেটেবল, মুভেবল, এবং এখানে আসলে 3জন অ্যাডাল্ট বসাটা একটু কষ্ট, যেহেতু মাঝখানের সিটটা একটু ছোট। 2জন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা খুব ইজিলি বসতে পারে। সো আপনাদেরকে ডোর প্যানেলটা একটু দেখাই। আপনার দরজার ভিতর সাইডে যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে খুবই গুড কোয়ালিটি, এবং এখানে একটা প্লাস্টিক প্যানেলও আছে। আপনার 2টা দরজায় 2টা স্পিকার আছে, কোনো কাপ হোল্ডার নাই। এছাড়া সিলিং এ লাইট আছে আপনার, যেটা আপনার এল প্যাকেজে থাকে না। এস, জি এবং এক্স আরবান এবং জিএস এ তো অবশ্যই থাকবে। আর আপনার এখানে হাত রাখার জন্য একটা হ্যান্ডেল আছে দুই পাশেই। সো আপনাদেরকে এখন অ্যাকোয়া জিএস এর ড্যাশবোর্ড এবং ইন্টেরিয়রটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন আমি বসে আছি যে সিটে, এটা হলো হাফ লেদার সেমি বাকেট সিট, খুবই কমফোর্টেবল একটি সিট, এবং এখানে আপনার জিএস এর একটা লোগো দেওয়া আছে। ইভেন দো এখানে আপনার যে গিয়ারের যে নবটা আছে এখানেও আপনার জিএস এর আইকন, আর্মরেস্টটাও আপনার লেদার র্যাপ, স্টিয়ারিংটা লেদার র্যাপ, এবং মাল্টিমিডিয়া কন্ট্রোলার এবং ক্রুজ কন্ট্রোলার আছে। এছাড়া আমাদের এখানে যে বাটনগুলো আছে, এখানে আপনার ডিএলআর, ডে টাইম রানিং লাইটের অফ অন করার বাটন, উইঙ্কার মিরর, লেফট রাইট কন্ট্রোলিং করার যে বাটন আপনার। এছাড়া টয়োটা সেফটি সেন্স ফিচারটা আছে। সেফটি সেন্স ফিচারে আপনার মূলত 3টা কাজ করে। আপনি ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্ট, লেন ডিপারচার অ্যালার্ট এবং আপনার প্রি কলিশন। সো লেন ডিপারচারের জন্য আমাদের এখানে আলাদা করে একটা বাটন দেওয়া আছে, সেটা প্রেস অন করলে আমাদের ডিসপ্লেতে দেখায় যে আমি যখন লেন চেঞ্জ করব অটোমেটিক্যালি ড্রাইভারকে সে অ্যালার্ম দিবে। দিস ইজ দ্য এসি কন্ট্রোলিং পার্ট। এখানে এসি কন্ট্রোল করার জন্য যে বাটনগুলো এখানে দেখতে পাচ্ছেন, টেম্পারেচার লোয়ার এবং হায়ার করার জন্য আপনার ডায়ালটা ঘোরালেই হয়। অ্যান্ড এই যে ডিসপ্লেটা, এটা জাপান থেকে আসছে। ইমার্জেন্সি লাইটে অফ অন করার বাটনটা এখানে দেখা যাচ্ছে। গাড়িতে রিয়ার ওয়াইপার আছে। ক্লক সেটিংটা এখান থেকে করা যায়। আর ড্যাশবোর্ড দেখা যাচ্ছে আপনার লেদার ট্রিম, লেদার র্যাপ করা, এবং এখানে হোয়াইট কালার স্টিচ দেওয়া আছে। এখানে কিছু যে আপনার বক্সটা আছে, এখানে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস রাখতে পারবেন। ক্রোম ফিনিশিং দেওয়া। এছাড়া আমাদের ডোর লক আনলক করার জন্য যে হ্যান্ডেলটা, এখানে আপনার নিকেল ক্রোম দেওয়া আছে। গাড়ি ট্র্যাকশন কন্ট্রোলার, ইকো মোড এবং ইভি মোড অফ অন করার জন্য এখানে এক্সট্রা বাটনগুলো দেওয়া আছে। দিস ইজ দ্য সানভাইজার। এখানে আপনি ভ্যানিটি মিরর আছে, বাট এখানে কোনো লাইটের অপশনটা নাই। সো জিএস প্যাকেজে মোস্টলি এটাকে ডেকোরেটিভ করার জন্য ইন্টেরিয়রটাকে বিভিন্ন জায়গায় লেদার দিয়ে র্যাপিং করা হয়েছে, এবং আপনার নিকেলের ক্রোম ইউজ করা হয়েছে। আর ইন্টেরিয়রটা হলো পিয়ানো ব্ল্যাক বলা যায় আর কি কালারটা। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইন্টেরিয়র। জিএস এর সাসপেনশন অনেক ইমপ্রুভ। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 25 মিলিমিটার কমানো হয়েছে। লো প্রোফাইল হওয়াতে আপনার গাড়িটার স্পোর্টি লুকটা আরও অনেক অ্যাট্রাকটিভ অ্যান্ড ইউনিক। টার্নিং রেশিও অনেক জোর। এখন 1.5 লিটার ইঞ্জিন, 1500 সিসি ইঞ্জিনে এটা হর্স পাওয়ার হলো 74। 0 to 100 কিলোমিটার স্পিডে উঠতে গাড়িটার সময় লাগে মাত্র 10.37 সেকেন্ড। So this is all about our driving experience. So this is all about our Aqua GS. GS ছাড়াও আমাদের স্টকে এস প্যাকেজ এবং জি প্যাকেজ অ্যাভেলেবল আছে। কেউ কোনো গাড়ি কেনার প্ল্যান করে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক মেসেঞ্জারে আমাদেরকে নক করতে পারেন। আমরা আমাদের রেডি স্টক থেকে গাড়িগুলো সেল করি। এছাড়া আপনি চাইলে প্রি অর্ডার করতে পারেন। প্রি অর্ডার করলে আপনারা জাপান থেকে ডাইরেক্টলি আপনার পছন্দ মতো রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়ি কিনে আমাদের মাধ্যমে ইম্পোর্ট করতে পারেন। সো দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।